লাইসেন্স দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকা দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য। আমাদের দেশের এই পরিচালিত যে ব্যবস্থাগুলো, এই অনিয়মের কারণে আজকে শত শত প্রাণ আজকে হারিয়ে যাচ্ছে। আমরা ক্ষতিপূরণ দিতে রাজি, আমরা একটার পর একটা জরিমানা দিতে রাজি, কিন্তু আমাদের পরিচালিত যে অনিয়মের যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি হওয়ার আমরা চেষ্টা করি না। সরকারের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের জনসাধারণের প্রতি গুরুত্ব কম দেওয়ার কারণে, আমাদের প্রতি তাদের সঠিকভাবে নিরাপত্তা না দেওয়ার কারণে কিন্তু আজকের এই অবস্থা। কয়জন এসপির গাড়ি, কয়জন ডিসির গাড়ি, কয়জন ম্যাজিস্ট্রেটের গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে নিহত হয়েছে বা আহত হয়েছে? খুবই কম, নাই বললে চলে। কিন্তু অসংখ্য অগণিত প্রতিদিন জনসাধারণ আহত হচ্ছে, নিহত হচ্ছে। কারণ যখন একটি এসপির গাড়ি যাচ্ছে, যখন একটি ম্যাজিস্ট্রেটের গাড়ি যাচ্ছে, ডিসির গাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু নিরাপত্তার কিন্তু অভাব নাই। যখন সমাজের নেতৃবৃন্দ যখন যাচ্ছে, সেখানে সেফটির অভাব নাই। তাহলে তাদের যদি আজকে অধিকার থাকে, আপনার আমার অধিকার আজকে কিভাবে খর্ব করা হয়েছে? আমরা সকলেই গত পরশুদিন প্রায় 2:30টার দিকে 2:40 আপনাদের রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া যে ফেরিঘাটের যে অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি, যেটি সচক্ষে আপনার আমার দেখা আসলে অনেক হৃদয় বিদারক একটি করুণ দৃশ্য। আমরা সকলে ইতিমধ্যে জানি যে সৌহার্দ্য পরিবহন, যে পরিবহনটি আপনার কুষ্টিয়া থেকে আসছিল, এসে যখন ফেরিতে উঠছিল, ওঠার সময় যে দুর্ঘটনাবশত যেভাবে হোক, যে বাসটি যেভাবে পানিতে যখন পড়ে যায়, সেখানে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। অল্প কয়েকজন তারা সেখান থেকে বাইর হতে পেরেছিল, আর বাকি যে যাত্রীগুলো ছিল, সব যাত্রীগুলো ওইখানে তাদের প্রাণটা চলে গেছিল। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। দেখুন, মৃত্যু আমাদের কত নিকটে। গত সপ্তাহেও তারা জানতো না যে তাদের মৃত্যুটা তাদের এই গত পরশুদিনকে হবে। তাদের আশা, উদ্দেশ্য, স্বপ্ন নিয়ে তারা তাদের যে গন্তব্য স্থলে তারা ছুটতেছিল, অথচ সামান্য একটি যখন গাড়ি যখন চালায়, ড্রাইভার যখন ব্রেকটা যখন সঠিকভাবে সে ধরতে পারে নাই, তখন তাদের প্রাণটা কিন্তু চলে গেল। আপনার আমার মৃত্যুটা দেখুন কত নিকটে। এবং আমাদের বাংলাদেশের যে কাঠামো, নিয়ম দেখুন কত দুরবস্থা। যেটা সম্প্রতি যেটা শোনা যাচ্ছে যে গাড়ির যে ড্রাইভার নাকি যখন ফেরিতে যখন গাড়ি রাখা হয়েছিল, ড্রাইভার তখন পান খাওয়ার জন্য তিনি পাশে চলে গিয়েছিলেন এবং হেল্পার তখন গাড়িটি ঘোরাচ্ছিলেন। এই জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে এইবার আপনার এই ঈদে 207 জন মানুষ গতকাল রিপোর্ট অনুযায়ী প্রাণ হারিয়েছে। তাহলে আজকে আমাদের দেখুন, আমাদের দেশের কত একটি দুরবস্থা। রামাজানের এটাও একটা বড় শিক্ষা। কারণ রামাজান মাসে দেখা যাচ্ছে আমরা অন্যায়, দুর্নীতি, অনিয়ম থেকে আমরা দেখা যাচ্ছে নিজেকে বিরত রাখি, কিন্তু আসলে রামাজানের পরেও আমরা দেখা যায় সেই দুর্নীতির পরে আমরা দেখা যাচ্ছে আবার জড়িত হয়ে যাই। এটার যেটা মৌলিক যে কারণ, সেটা আপনি যখন জাস্টিফাই করবেন, আপনি তখন বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায়, ছোট থেকে শুরু করে একেবারে বড় সকল সেক্টরে দুর্নীতি, অনিয়ম সকল জায়গায়। আজকে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স যখন লাইসেন্স নিতে যাবেন, তখন আপনার সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয় না যে আপনি কিভাবে গাড়ি চালানোর জন্য আপনি উপযুক্ত কিনা। যতটুকু আপনার পরীক্ষা নেওয়া হয়, তার চেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় আপনার আমার এই ঘুষ দেওয়ার মাধ্যমে, টাকার মাধ্যমে। খুব কম মানুষই রয়েছে যারা বলতে পারবেন যে দেখা যাচ্ছে ঘুষ ছাড়া, টাকা দেওয়া ছাড়া ড্রাইভিং লাইসেন্স হয়েছে। দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে ড্রাইভ করার জন্য উপযুক্ত নয়, অথচ তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকা দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য। আমাদের দেশের এই পরিচালিত যে ব্যবস্থাগুলো, এই অনিয়মের কারণে আজকে শত শত প্রাণ আজকে হারিয়ে যাচ্ছে।
দেখা যাচ্ছে এই যে আপনি দেখুন, রাস্তায় আপনি আজকে হাঁটলে, রাস্তায় চললে বুঝতে পারবেন প্রতিনিয়ত কত মানুষ তাজা তাজা প্রাণগুলো আজকে আজকে দিয়ে দিচ্ছে। এটার যে মূল যে কারণ দেখা যাচ্ছে হলো, যখন লাইসেন্স দেওয়ার সময় দেখা যাচ্ছে যা ড্রাইভের জন্য যে উপযুক্ত, আর যে দেখা যাচ্ছে উপযুক্ত না, এমনিতে লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং আমাদের যে সঠিকভাবে আমাদের রাস্তাঘাটে যে ট্রাফিকের যে নিয়ম কানুন গুলো, এবং সেই যে ফেরিঘাটের যে সেখানে যে সঠিকভাবে যদি আজকে তদারকির ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আজকের এই অবস্থাগুলো হতো না। আপনি আমি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের সাধারণ মানুষের, আমাদের নিজেদের ভুলের কারণে। দেখুন, আজকে আপনি আমি একটুখানি কল্পনা করে দেখার চেষ্টা করুন তো, দেখা যাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের জনসাধারণের প্রতি গুরুত্ব কম দেওয়ার কারণে, আমাদের প্রতি তাদের সঠিকভাবে নিরাপত্তা না দেওয়ার কারণে কিন্তু আজকের এই অবস্থা। যদি আজকে প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি জায়গায় যদি আজকে সেখানে ট্রাফিক থাকতো, সেখানে যদি আপনার নিরাপত্তা বাহিনী থাকতো, তাহলে এই দুরবস্থা কিন্তু হতো না। কারণ একটি জিনিস খেয়াল করে রাখার চেষ্টা করুন, কোন ম্যাজিস্ট্রেট, কোন ডিসি, কোন এসপির গাড়িতে খুব কম, আপনি দেখেন, একটু খোঁজ নিয়ে দেখুন তো, কয়জন এসপির গাড়ি, কয়জন ডিসির গাড়ি, কয়জন ম্যাজিস্ট্রেটের গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতর ভাবে নিহত হয়েছে বা আহত হয়েছে? খুবই কম, নাই বললে চলে। কিন্তু অসংখ্য, অগণিত প্রতিদিন জনসাধারণ আহত হচ্ছে, নিহত হচ্ছে। কারণ যখন একটি এসপির গাড়ি যাচ্ছে, যখন একটি ম্যাজিস্ট্রেটের গাড়ি যাচ্ছে, ডিসির গাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু নিরাপত্তার কিন্তু অভাব নাই। যখন সমাজের নেতৃবৃন্দ যখন যাচ্ছে, সেখানে সেফটির অভাব নাই। তাহলে তাদের যদি আজকে অধিকার থাকে, আপনার আমার অধিকার আজকে কিভাবে খর্ব করা হয়েছে। এবং আমরা কালকের রিপোর্ট অনুযায়ী আপনি দেখতে পারবেন, আপনার নৌমন্ত্রী থেকে সেখানে কি বললেন, সেখানে তিনি বললেন প্রতি যারা লাশ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, গড় প্রতি তাদেরকে 25,000 টাকা করে তাদেরকে দিবে। মানে দেখুন, মানে লাশটা নিয়ে আজকে মানুষের সাথে দেখা যাচ্ছে হলো একটা ক্ষতি হয়েছে, সেখানে কি করতেছে, মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য 25,000 টাকা দিয়ে দিচ্ছে। মানে আমাদের মানুষের জীবনের মূল্যটা এত নিচে নেমে গিয়েছে যে, যেমন দেখুন, মাইলস্টোন স্কুলে যখন একটি ছেলে, যখন তারা যারা মারা গিয়েছিল, সেখানে দিল, তো সেখানে 1 কোটি টাকা করে সেখানে বরাদ্দ করেছিল, 1 কোটি, সেখানে তাদের লেভেল অনুযায়ী 1 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছিল। আর এখানে তারা ধার্য করলো কত, 25,000 টাকা। কারণ দেখা যাচ্ছে এখানে যারা সবাই তো লেবার শ্রমিক, তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। তার মানে আমাদের দেখেন যে প্রচলিত যে ব্যবস্থা, আমরা ক্ষতিপূরণ দিতে রাজি, আমরা একটার পর একটা জরিমানা দিতে রাজি, কিন্তু আমাদের প্রচলিত যে অনিয়মের যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি হওয়ার আমরা চেষ্টা করি না, সম্মানিত উপস্থিতি। আর এটা হওয়ারও কারণ রয়েছে, কারণ আমরা তো জাতি হিসাবে যেভাবে আমরা ভোটের সময় 500 টাকায় বিক্রি হই, ভোটের সময় 1000 টাকায় বিক্রি হই, মৃত্যুর পরেও তো আমাদের এইভাবে 20-25 হাজার টাকায় বিক্রি হতে হবে, এটাই তো বাস্তব, সম্মানিত উপস্থিতি। এই জন্য যে কথা আমি শুরুতেই আমি বলার চেষ্টা করছি, যে আমাদের দেশের যে পরিচালিত যে ব্যবস্থাগুলো আজকে রয়েছে, অনিয়ম যেগুলো রয়েছে, এই অনিয়মগুলো আপনাকে আমাকে নিজের নিজের জায়গা থেকে সবাইকে সজাগ হয়ে চেষ্টা করতে হবে একটি দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার।